আসসালামু আলাইকুম। সো আমাদের 7.2 শেষ হয়ে গেছিল, মনে পড়ে কিনা? ঠিক আছে, আমাদের 7.2 শেষ হয়ে গেছিল। আমরা 7.3 তে আসছিলাম। আমরা কিন্তু a প্লাস বি, a মাইনাস বি এর অনেকগুলো ফর্মুলা দেখছি। এখন এগুলো মিক্স অ্যান্ড মার্জ করব। ঠিক আছে, এইখান থেকে আরো অনুসিদ্ধান্তের মতো বিভিন্ন ফর্মুলা নিয়ে আসবো। মেইনলি আমরা যেটা দেখব যে যোগফল থেকে কিভাবে গুণফলের দিকে যাওয়া যায়, আর গুণফলের থেকে কিভাবে যোগফলের দিকে যাওয়া যায়। এটাই আসলে আমাদের 7.3 এর টার্গেট। ঠিক আছে, এবং এইখান থেকে আমরা এই আগের জানা ফর্মুলাগুলোকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করব। ওকে, তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি 7.3। তো শুরুতেই হচ্ছে খেয়াল করে দেখো, এই যে আমাদের গ্রুপগুলা, আমাদের উৎকর্ষ পরিবারের ফেসবুক গ্রুপ আছে। ঠিক আছে, বিরাট বড় গ্রুপ আছে। আমাদের উৎকর্ষ ইউটিউব চ্যানেল আছে, ওইখানে কিন্তু তোমাদের রেগুলার হচ্ছে ভিডিও আসে, এবং এই ভিডিওটা তোমরা ওই চ্যানেলেই দেখতেছো। আমাদের হাউস অফ ম্যাথের ডেডিকেটেড হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে, আর উৎকর্ষ ইউনিভার্স নামে আমাদের আসলে ইউটিউব চ্যানেল আছে। সো এগুলা তোমরা এই কিউআর কোডগুলো স্ক্যান করলে পেয়ে যাবা। ওকে, তাহলে প্রথমে আসি। ঠিক আছে, কিভাবে আমরা যোগফল থেকে গুণফলে যাইতে পারি। ঠিক আছে, যোগফল থেকে কিভাবে আমরা গুণফলে যাইতে পারি। সো ব্যাপারটা সহজ। ঠিক আছে, খুব একটা কঠিন না। তো আমাদের আগের আগের হচ্ছে ফর্মুলাগুলো দেখি। ঠিক আছে, আগের আমাদের ফর্মুলাগুলো দেখি। টু বি স্পেসিফিক আমরা হচ্ছে আগে এইটা দেখি। ঠিক আছে, গুণ থেকে যোগ দেখি, তারপরে যোগ থেকে গুণ দেখব। ঠিক আছে, তারপরে যোগ থেকে গুণ দেখব। তো প্রথমে খেয়াল করো। ঠিক আছে, আচ্ছা তার আগে ধরো এইখানেই আমি আলাদা পেজ করি, তাইলে হচ্ছে বুঝতে সুবিধা। রাইট, ওকে। সো খেয়াল করো, সাইনের ফর্মুলা, সাইন এ প্লাস বি ইকুয়াল টু কি আসে? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ঠিক আছে, এইটা ছিল আমার সাইন এ প্লাস বি এর ফর্মুলা। আর ভাইয়া সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? এ মাইনাস বি। এটা ছিল ভাইয়া সেম সেম ফর্মুলা, কিন্তু মাঝখানে মাইনাস, মাঝখানে হচ্ছে মাইনাস। ওকে, তাইলে এই সেম ফর্মুলাই আমি একটু পাশাপাশি রাখি, কারণ আমার টার্গেট হচ্ছে আমি একবার যোগ করব, আরেকবার হচ্ছে বিয়োগ করব। আমি একবার যোগ করব, আরেকবার হচ্ছে বিয়োগ করব। তাহলে যদি যোগ করি তাহলে কি আসে দেখো, সাইন এ প্লাস বি সাইন, এই দুইটা যোগ করলে কি আসে খেয়াল করে দেখো, মাইনাসগুলা বাদ চলে যাচ্ছে। তাইলে দুইটা সাইনে কস বি থাকছে, দুইটা সাইনে কস বি থাকতেছে। আর যদি ভাই বিয়োগ করি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে দেখো বিয়োগ করলে কি আসতেছে, এই যে প্রথম দুইটা বাদ যাচ্ছে, আর এটা তো নেগেটিভটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে দুইটা থাকতেছে ভাইয়া কজ এ সাইন বি। এই দুইটাই হচ্ছে আমার নতুন দুইটা ফর্মুলা। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে আমার নতুন দুইটা ফর্মুলা। তাহলে ফর্মুলা দুইটা খেয়াল করো, ফর্মুলা দুইটা কি আসতেছে? প্রথমটা আসতেছে টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন দুইটার যোগফল প্লাস সাইন দুইটার বিয়োগফল। ঠিক আছে, আবার টু কজে সাইন বি, এটা কি আসে? আসে হচ্ছে ভাইয়া সাইন দুইটার যোগফল মাইনাস সাইন দুইটার বিয়োগফল, তাহলে এইটা হচ্ছে দেখো, সাইনের ক্ষেত্রে যখন গুণ আকারে থাকে সেখান থেকে আমি যোগ বিয়োগ আকারে যাইতে চাই, গুণ আকারে থাকে সেখান থেকে আমি কিসে যাইতে চাই? যোগ বিয়োগ আকারে যাইতে চাই। তাহলে সেইটা সিস্টেম। ঠিক আছে, সেইটার সিস্টেম। তাহলে একইভাবে সেম কাজটা আমি কজের ক্ষেত্রেও করতে পারবো। চিন্তা করে দেখো, কজের ক্ষেত্রেও করতে পারবো। তাহলে আমার কজের ফর্মুলা কি ছিল খেয়াল করে দেখো, কজের ফর্মুলা ছিল কজ এ মাইনাস বি টু টু না সরি, আমার ছিল কজ এ কজ বি মাইনাস, ও সরি প্রথমে ছিল প্লাস সাইন এ সাইন বি। কজের মাইনাসের ক্ষেত্রে ছিল প্লাস, আর কজের প্লাসের ক্ষেত্রে ছিল মাইনাস। কজ এ কজ বি মাইনাস সাইন এ
সাইন বি। ঠিক আছে, তাহলে এইবার এই জিনিসটা আমি দুইবার নিতে চাই। এই জিনিসটা আমি সরি এইখানে তো থাকলোই, আমি এই জিনিসটা দুইবার নিতে চাই, কারণ ভাই একবার যোগ করব একবার বিয়োগ করব। ঠিক আছে, একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে যদি যোগ করি তাহলে কি আসে দেখো, cos a প্লাস বি। আচ্ছা প্রথমে মাইনাস ছিল, মাইনাসটাই লিখি। cos a প্লাস বি ইকুয়াল টু মাইনাস দুইটা বাদ যাবে, তাহলে আসে ভাইয়া 2 cos a cos b। আর এইখানে যদি বিয়োগ করি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, a প্লাস বি ইকুয়াল টু কি আসবে, প্রথম দুইটা বাদ যাবে আর সেকেন্ডটা ডাবল আসবে, 2 sin a sin b। ঠিক আছে, 2 sin a sin b। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 2 cos a cos b, cos দুইটার যোগফল প্লাস cos দুইটার বিয়োগফল আর 2 sin a sin b ইকুয়াল টু আসে cos দুইটার বিয়োগফল মাইনাস cos দুইটার যোগফল। ঠিক আছে, cos দুইটার যোগফল। তাহলে এইটা আরো দুইটা ফর্মুলা। ঠিক আছে, এইটা আরো দুইটা ফর্মুলা। খেয়াল করছো কিনা ভাই কিভাবে বলতেছি, যেমন সাইনের ক্ষেত্রে ভাই এই কথাটা বলছি যে সাইন এ cos b ইকুয়াল টু সাইন দুইটার যোগফল প্লাস সাইন দুইটার বিয়োগফল, 2 cos a sin b ইকুয়াল টু সাইন দুইটার যোগফল মাইনাস সাইন দুইটার বিয়োগফল। কজের ক্ষেত্রে কি বলছি, প্রথমটা আসছে cos দুইটার যোগফল প্লাস cos দুইটার বিয়োগফল, আর সেকেন্ডটার ক্ষেত্রে বলছি cos দুইটার বিয়োগফল মাইনাস cos দুইটার যোগফল। তাহলে খেয়াল করো এইভাবে বলার উদ্দেশ্য আছে, এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে বললে তুমি যখন এরকম বাংলা কথায় চিন্তা করবা তখন আসলে ফর্মুলা মনে রাখাটা সহজ। ঠিক আছে, যখন বাংলা কথায় চিন্তা করবা তখন ফর্মুলা মনে রাখাটা সহজ। ঠিক আছে, ফর্মুলা মনে রাখাটা সহজ। আচ্ছা, তাহলে এখন এই দুইটা আসলে কি ছিল বলতো, আমার গুণফল আকারে ছিল, আগে গুণফল আকারে ছিল, ওইখান থেকে আমি এক্সপ্যান্ড করছি কিসে, যোগ বিয়োগে এক্সপ্যান্ড করছি। তাহলে এই যে খেয়াল করো এইটা আমার এইখানে, তাহলে আমি চারটা ফর্মুলায় লিখে ফেলতে পারি। খেয়াল করো চারটা ফর্মুলায় আমি লিখে ফেলতে পারি, আরেকবার লিখি। তাহলে 2 sin a cos b ইকুয়াল টু সাইন দুইটার যোগফল প্লাস সাইন দুইটার বিয়োগফল। ঠিক আছে, এরকম আসতেছে। আবার 2 cos a sin b, তাহলে আসে ভাইয়া সাইন দুইটার যোগফল মাইনাস সাইন দুইটার বিয়োগফল। ঠিক আছে, আর একইভাবে কজেরটা কি আসে, 2 cos a cos b ইকুয়াল টু ভাইয়া cos দুইটার যোগফল প্লাস cos দুইটার বিয়োগফল আর 2 sin a sin b, এটা আসে cos দুইটার বিয়োগফল মাইনাস cos দুইটার যোগফল। ঠিক আছে, এরকম আসতেছে। তাহলে খেয়াল করছো সাইন কস যদি মানে একটা গুণফলে যদি হচ্ছে দুইটা আলাদা আলাদা জিনিস থাকে তাহলে সাইনে আসবে, যদি সেম জিনিস থাকে তাহলে কিসে আসবে, কজে আসবে। ঠিক আছে, সেম জিনিস আসলে কজে আসবে।